আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আশ-শারহ অথবা আলাম নাশরাহ এই সূরাটি নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটির নাজিলকাল আমরা যেটা জানি যে এটা মক্কায় নাজিল হওয়া একটা সূরা এবং সূরা আদ-দোহার পরে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটার নাজিল হওয়ার উদ্দেশ্যও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং আপনাদের সাথে আমরা যে সূরাগুলো আলোচনা করেছি এ পর্যন্ত তার মধ্যে আমরা দেখব যে এরকম ভাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে যে সূরাগুলা নাজিল হয়েছে এরকম আল কোরআনে মোট 4টি সূরা আছে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথোপকথন করছেন বা তাকে অ্যাড্রেস করে কথা বলতেছেন। তারপরে আমরা সেখান থেকে আমরা আমাদের জন্য শিক্ষণীয় আছে এবং আমরা তখন আহ মানে সেকেন্ডারি হচ্ছে উম্মত বা আমরা আমরা সেখান থেকে যে শিক্ষাটা নিচ্ছে যেটা আমাদের জন্য কিভাবে প্রযোজ্য। কিন্তু প্রথম অ্যাড্রেস করা হয়েছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং এরকম 4টা সূরা আছে যেখানে এক্সপ্লিসিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্রই তার প্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই কথা বলছেন। যেমন এখানে সূরা আদ-দোহা একটা সূরা যেটা আমরা গত ক্লাসে পড়েছি। সূরা আলাম নাশরাহ হচ্ছে, এখানেও আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে কথা বলছেন। এছাড়া আমরা দেখেছি যে সূরা আল কাউসার, যেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সেই সূরাটা নাজিল করেছেন এবং হচ্ছে সূরা আন-নাসর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ঘোষণাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আলোচনা করার সময় বলেছিলাম যে ওনার জন্যই দিক নির্দেশনা, এট দ্য সেম টাইম কি ওনার যে জীবনের শেষ প্রান্তের যে ওনার যে ওনার মিশনের যে অ্যাকমপ্লিশমেন্ট, হ্যাঁ, যে ওনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে ওনাকে যে কাজটা দিয়ে পাঠিয়েছেন, হ্যাঁ, সেটার পরিসমাপ্তি বিজয় ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে। তো এই যে উম, এই যে এই 4টা সূরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আহ, দিয়েছেন। এট দ্য সেম টাইম সেখান থেকে আমরাও কি শিক্ষা গ্রহণ করছি, আমরা হচ্ছে ইনডাইরেক্ট শিক্ষা গ্রহণ করছি। তো এটা এখন আমরা দেখি যে এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার জন্য আপনার বক্ষকে উন্মুক্ত বা প্রশান্ত করি নাই। আলাম নাশরাহ, নাশরাহ মানে হচ্ছে উন্মুক্ত করা, উন্মুক্ত করা, প্রশস্ত করা, মেলে দেওয়া, খুলে দেওয়া, এরকম বিস্তৃত করা। হ্যাঁ, তো এখানে আহ আহ, এখানে মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনার মানে মানে ওনার হার্টটাকে যে ফিজিক্যালি পরিষ্কার করা হয়েছিল ওইটাকে অনেকে রেফার করছেন যে ওনার ওনার বক্ষকে যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যালি যে বের করে এনে পরিষ্কার করছেন সেটার কথা বলা হয়েছে, যে ওনাকে রেডি করা হয়েছে নবুয়তের জন্য। এটা অনেকে বলেছেন, কিন্তু এখানে আমরা যদি অর্থ প্রবাহের দিক থেকে দেখি বা আমরা যদি পূর্ববর্তী সূরার সাথে লিংক করে দেখি যে কন্টিনিউয়েশন অফ সাবজেক্ট যদি বলি, তাহলে আমরা বলবো যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে
যখন ওহী নাজিল হয় তখনের যে প্রেসারটা, এবং ওহী নাজিল হওয়া বন্ধ থাকার কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনোকষ্টে পড়লেন, এই দুটা প্রেসারের ফলে ওনার চেস্ট একদম সংকুচিত হয়ে যাচ্ছিল। সেই কষ্টটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মানে রেহাই দিলেন বা ওভারকাম করায় দিলেন ওনার সান্ত্বনা বাক্যের মাধ্যমে এবং ওহী আবার পুনরায় আসার মাধ্যমে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটাকে আপলিফট করলেন বা সরায় দিলেন। তো তো যেহেতু আমরা পূর্ববর্তী সূরা কন্টিনিউশনে পড়তেছি, সূরা দোহাতে ওই ঘটনাটাই উল্লেখিত হয়েছে। এজন্য আম, এই এখানে বক্ষুন্মোচন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে কোরআন নাজিলের জন্য রেডি করা, এটাই মানে এটা হচ্ছে যে রেভেলেশন আসার মাধ্যমে ওনার কষ্টটাকে লাঘব করা, এটা হচ্ছে মোর মানে যুক্ত বলে মনে হচ্ছে। তাহলে আলাম নাশরাহ লাকা সদরক, আপনার জন্য, এই যে লাকা কথাটা যে এখানে আসছে, এই শব্দটা গ্রামাটিক্যাল সেন্টেন্স অনুযায়ী বা নর্মাল সেন্টেন্স অনুযায়ী পেছনে থাকার কথা ছিল। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যের গঠনটাকে এমন করে দিলেন যে লাকাকে সামনে নিয়ে আসছেন, তার মানে শুধুমাত্র আপনার জন্য, স্পেশালি আপনার জন্য, এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসা, এটা প্রকাশ পাচ্ছে। যে আমি কি আপনার জন্যই উন্মুক্ত করে দেই নাই আপনার বক্ষকে? তো এই যে আপনার জন্যই, এই যে আমরা যে একটা এখানে একটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালি এটা, হ্যাঁ, স্পেশাল স্পেশাল ফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসটা এই ভাষার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে। আর সদরক মানে আপনার বক্ষকে। তো এখানে এই পুরা সেন্টেন্সটা থেকে আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের যে প্রেশার, কষ্ট, যে সংকোচন হচ্ছিল মানুষের কথার দ্বারা, ওনার নিজের প্রতি নিজের যে ফিলিংস, যে মানুষের কথাগুলোকে উনি বিশ্বাস করা শুরু করতেছিলেন যে তাহলে কি আমার কোনো ভুলের কারণেই কি আমার ওহী আসা বন্ধ হয়ে গেল কিনা, বা আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি কিনা, এই যে প্রশ্নগুলো যে ওনাকে সংকুচিত করে দিচ্ছিল চারিদিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেটলি কি করলেন, সেখান থেকে ওনাকে নিস্তার করলেন বা মুক্তি দিলেন। তো এইটা হচ্ছে আমরা বুঝলাম প্রথম আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন ওয়াওয়াদানা আনকা উইজরক, এবং আমরা নামিয়ে নিয়েছি আপনার উপর থেকে আপনার ভার। হ্যাঁ, উইজর মানে হচ্ছে আহ কোনো ভারী বস্তু। প্রথমত আমরা দেখি ওয়াদা মানে হচ্ছে লাঘব করা, নামিয়ে রাখা, ভারমুক্ত করা, বোঝা নামানো, অপসারণ করা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা নামিয়েছি আনকা আপনার উপর থেকে উইজরক, সেই ভারী বোঝা। তো সেই ভারী বোঝাটা কি ছিল? ভারী বোঝাটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট, হ্যাঁ, ওহী না আসার কারণে যে উনি নিজেকে আহ আহ মানে কষ্টে ফেলেছিলেন, সেই জিনিসটা হচ্ছে তার জন্য একটা বিশাল ভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ভারমুক্ত করেছেন, উইজরক। এরপরে এই ভারটা কতখানি ভারী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কতটা কষ্টকর ছিল, সেটা আবার আমরা তৃতীয় আয়াত থেকে বুঝি। যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযী আনকাযা যহরক, যেটা ভেঙে দিচ্ছিল আপনার পিঠকে। তো পিঠকে ভেঙে দেওয়া, এটা একটা ফ্রেজ। পিঠকে ভেঙে দেওয়া মানে কি, আমরা বুঝি যে যখন ভার আর বহন করা যাচ্ছে না, একেবারে, যে আমরা বলি না যে আমার কাঁধ ভেঙে গেল, আমার পিঠ ভেঙে গেল, আমি পারতেছি না, এই যে পজিশনটা, এইটা হচ্ছে যে আমরা যখন একেবারে ইনকেপাবল হয়ে যেতেছি যে টু ক্যারি দা লোড, তখন আমরা বুঝি যে আমাদের লিমিট একদম ক্রস করতেছে, আর পারা যাচ্ছে না। এইরকম পর্যায়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায় গেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার এই বোঝাটাকে কমাই দিছেন। তো এখানে বলা হচ্ছে যে জহরক হচ্ছে পিঠের বোঝা, জহরকা মানে আপনার পিঠ। তো এখানে একটা ব্যাপার যে আমাদের আমাদের সমস্ত শরীরের মধ্যে কিন্তু পিঠে আমরা বেশ জোর পাই। হ্যাঁ, আমাদের একটা মানে এখানে স্ট্রং মাসেল আছে, যেগুলোর মাধ্যমে কি আমরা অনেক বোঝা ক্যারি করতে পারি। যেমন আগের কালে বা এখনো আমরা অনেক সময় দেখি যে হজে গেলে দেখি না যে মানুষ কি করতেছে, একটা বড় পোটলার মধ্যে তার সমস্ত যা যা সে বিক্রি করবে এগুলাকে একটা একটা থলের মধ্যে রেখে
সেগুলা পিঠে নিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে। আবার যখন কেউ দেখতে চাচ্ছে যে তোমার এখানে কি আছে দাও দেখি, তখন আবার পুরাটাকে সে মেলে ব্যবসা ওখানে করার জন্য মেলে দিচ্ছে বা খুলে বসতেছে। আবার যখন পুলিশ এসে সরাই দিচ্ছে, আবার ওটা পিঠের মধ্যে নিয়ে আবার সে চলা শুরু করেছে। তো এটা কিন্তু তার জন্য অনেক কষ্টকর। হ্যাঁ, এই যে পিঠে বোঝা বয়ে বয়ে এখান থেকে এখানে সে নিয়ে যাচ্ছে মানুষ, এটা তাদের জন্য অনেক কষ্টকর। তো এখানে লিমিটটা কিরকম লিমিটে, মনে করেন আমি একটা যদি কাঠের তক্তার উপরে আমি অনেক ভারী কিছু রাখি, আর তখন যদি সেটা মরমর শব্দ করতে থাকে বা মটমট শব্দ করতে থাকে, যে ক্র্যাক 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 করতেছে এরকম, তাহলে আমরা বুঝি যে আর বেশিক্ষণ থাকলে এটা ভেঙে পড়বে। বা আপনি একটা মোড়ায়, আমি একটা মোড়ায় বসলাম, এরকম যদি মটমট শব্দ করে আমরা কিন্তু সাথে সাথে কি উঠে যাচ্ছি যে না, এর ভেঙে যেতে পারে। তো এরকম একটা লাস্ট পজিশন যেখানে একেবারে ভাঙার উপক্রম হয়ে গেল। তো এটা এটা যদিও মানে একটা ফ্রেজ দিয়ে বোঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম যে ক্যান নট ক্যারি এনিমোর, আর আর সে ধরে রাখতে পারছে না। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা ছিল যে তিনি আর এটা এটা আর বহন করতে পারছেন না। তো এত পরিমাণ তার অন্তরের কষ্টটা হচ্ছিল। তো এইরকম অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরিত্রাণ করে দিলেন। তো এখানে এই যে প্রথম তিনটা আয়াত দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিস্থিতিটাকে আমরা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আয়াতে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমরা সুউচ্চ করেছি আপনার জন্য আপনার স্মরণকে। তো এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে সুউচ্চ করেছেন। তো প্রথমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তিনি আহ, আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝাকে সরানো হয়েছে, প্রথমে এটা বলা হলো। তো এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা বুঝলাম যে ওহী আবার নাজিল হওয়া শুরু হয়েছে। এবং আমরা সূরা আদ-দোহাতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনার রব আপনাকে ছেড়েও যান নাই এবং আপনার উপরে আহ, নিরাশও মানে আপনার উপর মানে রাগও হন নাই। তো এই যে কথাগুলা এই যে এই সান্ত্বনা বাক্যগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল কি একটা হিলিং বা একটা মেডিসিনের মতো। তো উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যগুলোর সাথে কানেক্ট হলেন, এটা যখন রিসিভ করলেন, তাহলে ওনার অন্তরটা প্রশান্ত হয়ে গেল। তো এই অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেনশন করেছেন যে কি অবস্থায় ছিল এবং তারপরে কিভাবে প্রশান্তিটা ওনার মধ্যে বয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফেভার করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমরা আপনার নামকে সমুন্নীত করেছি বা আপনার স্মরণকে আমরা সুউচ্চ করেছি। সেটা কিভাবে? আমরা জানি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং মালাইকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাওয়াত পেশ করে থাকেন। এবং সেই আদেশটা আমাদেরকেও করা হয়েছে যে আমরাও যেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করি বা আমরা তার প্রতি যেন সালাম পেশ করি। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই কাজটা করেন, এবং মালাইকাদের সংখ্যা কত। হ্যাঁ, আমরা যদি একজন মানুষের জন্য চিন্তা করি যে একজন মানুষের জন্য মিনিমাম দুজন করে মালাইকা আছে দুই কাঁধে, সেই সাথে আমাদের কাজগুলোকে সম্পন্ন করার জন্য আমাদের চারিদিকে আরো অনেক মালাইকারা আছেন। তো এরকম প্রত্যেকটা মানুষের আশেপাশে যদি মালাইকার সংখ্যা এতগুলো হয়, তাহলে টোটাল মালাইকার সংখ্যা কত? এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আকাশে বিদ্যমান বিন্যস্ত বহু সংখ্যক মালাইকারা আছেন। কেউ কেউ আছেন যে শুধু রুকু অবস্থাতেই আছেন, কেউ কেউ আছেন যে শুধু সেজদা অবস্থাতেই আছেন। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকার সংখ্যা কত, এটা আসলে আমরা বুঝতেই পারবো না, যে আমাদের আমাদের মানে কল্পনাতীত। হ্যাঁ, আমাদের কাউন্টের বাইরে। তো এইভাবে আমরা যদি চিন্তা করি যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাওয়াত পেশ করছেন, এবং তার যে মালাইকার বাহিনী যেটা এত বিশাল, সেই প্রত্যেক মালাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাওয়াত পেশ করছেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদেশ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাওয়াত পেশ করতে। তাহলে তার নামের স্মরণ কত বেশি হচ্ছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আমার নামের সাথে রাসূলের নামকে সমুন্নত করেছি। মানে যতবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মেকানিজম করে দিছেন যে আমরা বাই ডিফল্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকেও আমরা স্মরণ করি। যেমন আমরা যখন কালেমা পড়ি, হ্যাঁ, আমরা যখন বলতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু
আহ সেই সাথে আমরা কি বলতেছি, মোহাম্মদুন রাসূল আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল, মোহাম্মদ হোসেন আল্লাহ রাসূল। তো একইভাবে আমরা কি করতেছি যে আমরা যখন আজান দিচ্ছি তখনও কিন্তু আমরা আল্লাহু আকবার বলার পরে আবার আমরা তাশাহুদ পাঠ করছি। তো এইভাবে আমরা যতবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করছি আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্মরণ করছি। তো আর আর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে এমন ভাবে টাইম জোনকে ভাগ করেছেন, যে মানে যেহেতু পৃথিবীটা রোটেটিং, হ্যাঁ, তো আমরা জানি যে আহ, মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টা এরকম ভাবে শিফট হইতেছে যে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আজান হচ্ছে, প্রতি মুহূর্তেই। তো মানে এই পৃথিবীতে যেখানেই মুসলিমরা আছে তাদের মধ্যে কিন্তু কি আজানের ধ্বনি হচ্ছে, এবং তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করছে। সো এটা একটা এমন মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন যে যে এই কন্টিনিউয়েশন চলতেছে এবং চলবে, কন্টিনিউশন চলতেছে এবং চলবে। আমরা সলাতে ওনাকে স্মরণ করছি, আমরা সলাতের বাইরে ওনাকে স্মরণ করছি, আমরা আজানের সাথে সাথে ওনাকে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতবারই আমরা স্মরণ করছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও আমরা স্মরণ করছি। সো এটা এত বেশি এত বেশি এত বেশি যে এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এই শব্দটা পাস্ট টেন্সে আসছে, ওয়া রাফা'না, মানে আমরা অলরেডি করে দিয়েছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কথাটা বললেন যে এটা ম্যাটার করে না যে কাফেরেরা কি বলল, হ্যাঁ, বা এটা ম্যাটার করে না যে কোনো অবিশ্বাসী কি বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা জানি যে বিভিন্ন দেশে দেশে কি হয়, মানুষ ব্যঙ্গচিত্র করে, কার্টুন বানায়, বা যে কথা বলে, সিনেমা বানায়, কিন্তু আসলে এগুলা কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বিন্দু মাত্র কমাইতে পারবে না। বরং এটা ওদের যে কার্যক্রমটা, যে অবাধ্য এবং রাসূলের প্রতি অসম্মানজনক যে কার্যক্রমগুলা, সেগুলাতে তারা নিজেরাই মানে এমন এমন একটা অবস্থা যে তারা থুতু দিচ্ছে আকাশের সূর্যের দিকে, যেটা থুতুটা এসে উল্টা তাদের নিজেদের মুখে উপড়ে পড়তেছে। রাসূলকে তারা রাসূলের সম্মানের মানে ধরা ধরা ছোঁয়ার বাইরে, হ্যাঁ, তাদের আচরণটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বিন্দু মাত্র কমাইতে পারে না। তাহলে এই যে একটা পজিশন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটাকে পাস্ট টেন্সে বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইট ইজ অলরেডি ডান। হ্যাঁ, মানে এটা এমন ভাবেই বিল্ট ইন হয়ে গেছে যে এখানে কেউ এটাকে কি করতে পারবে না, কোনোভাবেই তার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা চলমান এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আহ আহ, মানে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদেশ দিয়েছেন, সো মালাইকারাও প্রতিনিয়ত করছে এবং মুসলিমরাও প্রতিনিয়ত কিন্তু এই আদেশকে পালন করছে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর জন্য তার তার স্মরণকে সমুন্নত করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরবর্তী আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ, আহ, আশা দিচ্ছেন এবং তাকে স্মরণ করায় দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত গুলা সেগুলা কি কি। এখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, একটা বাকিদের জন্য একটা আশার আলোর কথা বলতেছেন, একটা আমাদেরকে একটা আশার সঞ্চারণ দিচ্ছেন যে আমরা কেউ যেন মানে কষ্টে পতিত হলে আমরা যেন মানে ডিপ্রেশনে চলে না যাই। আমরা যেন এটা মনে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিসটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ফা ইন্না, ফা মানে অতএব, নিশ্চয়ই, যেভাবে মানে একটা এক্সাম্পল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম কষ্টটা পেয়েছিলেন সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিত্রাণ দিলেন। একই রকম ভাবে ফা ইন্না, অতএব নিশ্চয়ই, মা আল উসরি ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কষ্টের সাথেই সেটার স্বস্তি রেখেছেন, ইউসরা সেটার যে সহজ হওয়ার ব্যাপারটা সেটাকে কষ্টটার সাথেই রেখেছেন। অন্য জায়গায় আমরা যেমন দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাদা, হ্যাঁ, যে তোমার পরীক্ষার পরে তোমার জন্য আহ, সহজতা আছে। কিন্তু
এইখানে বারাদা বলেন না, এখানে বলছেন মারা। মারা মানে কি, আমরা যেটা আমরা নর্মাল ভাবে বুঝি কি যে কষ্টের দিনের পরে হয়তো সুখের দিন আসবে, হ্যাঁ পরে আসবে, আমরা এটা ভাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্যারালালি আছে, একই সাথে আছে। হ্যাঁ, একই সাথে আছে। তো একই সাথে আসাটা আসাটা কিরকম, মানে ইট ইজ গ্যারান্টিড, আছে, অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন, এটা অবশ্যই অবশ্যই কি আছে, এবং কন্টিনিউয়াস, এখানে কোনো গ্যাপ নাই। মাল অস্রি ইউসরা, আছে, কষ্টের সাথেই আছে। মনে করেন যে একই পাইপের মধ্যে আছে, একটা আসার পরেই আরেকটা আসতেছে, এরকম। তো দুটো একই সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেকানিজম করেছেন। যেমন আমরা যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা যেটা দেখলাম যে আহ, যে রেভিলেশন আসা বন্ধ ছিল, হ্যাঁ এটা একটা কষ্টদায়ক পরিস্থিতি ছিল। আবার রেভিলেশন আসা শুরু করলো, ওহী আসা শুরু করলো, কষ্টটা আপলিফট হয়ে গেল। আবার আমরা দেখি যে যখন চারিদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনকে যখন তারা অত্যন্ত কষ্টদায়ক করে দিচ্ছিল, যে তাদের বিদ্রোহ, তাদের অত্যাচার, তাদের মিথ্যাচার, তাদের রাসূলের প্রতি মানে অপমানজনক বাক্য, এগুলো দিয়ে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন, এবং তার মাধ্যমে কিন্তু কি স্বস্তি নিয়ে আসলেন। তাহলে কষ্ট ফলোড বাই ইজ, কষ্ট ফলোড বাই ইজ, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানিং এর মধ্যে এটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যেই কিন্তু কি এটা আছে। তাহলে এই মা, মানে এটা মা মানে কি, যে পেয়ার হয়ে আছে, পেয়ার, একটা ফলোড বাই একটা, রোটেটেড হয়ে আসতেছে। আচ্ছা, এখন একই আয়াত, একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও রিপিট করলেন, এবং এখানে ফাটা নাই, বাকি কথাটা আছে, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এখন এখানে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন, একই আয়াত দুইবার কেন বললেন? হ্যাঁ, তো এখানে ব্যাপারটা দেখেন যে মানুষ কিন্তু আহ মানুষের মেকানিজমটাই আলাদা। মানুষের একটা ব্রেন আছে যেটা দেশে চিন্তা করে, কিন্তু তার একটা হার্টও আছে যেটার মধ্যে ইমোশন কাজ করে। যখন মানুষ অনেক কষ্টে থাকে, অনেক কষ্টে যখন থাকে, তখন তার ব্রেনটা কিন্তু অনেকটা ব্লক হয়ে যায়, মানে ব্রেন দিয়ে সে আর চিন্তা করতে পারতেছে না, এরকম একটা পজিশন। তখন তার কথাটা কিন্তু একবারে, যে একবার একজন একটা কথা বললো সেটাই যে সে ক্যাপচার করতে পেরেছে, ব্যাপারটা এরকম নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথাটাকে রিপিট করছেন, যে যেন মানুষের অন্তরে সেটা টাচ করে। দেখেন, একটা ডিপ, একটা কষ্টের পরিস্থিতির মধ্যে যখন আমরা আসি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা দুইবার রিপিট হওয়াতে মানুষটার অন্তরে টাচ করতেছে। হ্যাঁ, কারণ সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারও বলতে পারতেন, কিন্তু এই যে মানুষ একটা ইমোশনাল বিইং, মানুষকে অনেক সময় একটা কথা দুই তিনবার বলতে হয়। কারণ কি, কারণ সে হয়তো ওই মুহূর্তে ওটা নিতে বুঝে উঠতে পারতেছে না তার যে ইয়ার সময়টাতে। আমরা যেমন দেখি না যে কেউ হয়তো অনেক অনেক বেশি স্যাড হয়ে আছে, তখন তাকে আমরা হয়তো একই কথা আমরা রিপিটেডলি বলতেছি, যেন সেটা এটার উপরে আমল করতে পারে, বা যেন সেটা কথাটার গ্রিপটা ধরতে পারে। মানে এরকম যে আপনি একবার বললেন, তোমার তো বললাম আমি কিছুক্ষণ আগে, কথা শুনতেছো না কেন? এই যে এইটা কিন্তু মানুষের মানে সব সময় কিন্তু এই নেচারে মানুষ চলবে না যে একবার কমান্ডেই সে শুনে ফেলতেছে, এটা এটা হয় না। কারণ মানুষ ইমোশনাল বিং। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষের ইমোশনটাকে টাচ করতেছেন, যে না তো মানে অ্যাজ ইফ যেন কারো মাথায় হাত দিয়ে বলা যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দুইবার করে বলা। হ্যাঁ, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সান্ত্বনা দিচ্ছেন যে ইট উইল কাম, ইজ উইল কাম, হ্যাঁ আসবে, এটার সাথেই স্বস্তির সময়টাও আসবে। তো কষ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানিং এরই অংশ, কষ্টটাও প্ল্যানিং এর অংশ, আবার স্বস্তিটাও প্ল্যানিং এর অংশ। তাহলে রিপিটেড রেইনফোর্সমেন্ট, যেটা বারবার বলার মাধ্যমে মানুষের প্রশান্তি জায়গাটাকে টাচ করে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন যে এমন হইতে পারে যে এক একজনের আহ এক একজনের পরিস্থিতি এক এক রকম। হ্যাঁ, বা হয়তো কেউ সেম ধরনের সমস্যাতেই আছে, কিন্তু ইউসরা কথাটা নাকিরা ফর্মে আসার ফলে যেটা হয়ে গেল যে সলিউশনটা এক একজনের জন্য এক এক রকম। হ্যাঁ, পরিস্থিতি বা কষ্টটা বা প্রবলেমটা সিমিলার হইলেও সলিউশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এক একজনের জন্য এক এক রকম ভাবে রাখছেন। সো একটা আমাদের
আলিফ লাম দেওয়ার ফলে ফিক্সড মানে আল উসরি যেটা আসছে, এই কথাটা প্রপার অবস্থায় আছে, কিন্তু ইউসর কথাটা আবার নাকিরা ফর্মে আছে। সো এই কম্বিনেশনটাকে এইভাবে মুফাসসিরিন আমরা বলছেন যে মেবি সেম প্রবলেম, কিন্তু সলিউশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইনামিক ওয়েতে দিবেন, এক একজনকে এক এক ভাবে দিবেন। তো সেটা আমরা আহ মানে এক একজনের লাইফের এক্সপিরিয়েন্স গুলো এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আচ্ছা, তো এখন দেখেন পরবর্তী আয়াতে, মানে 7 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইদা ফারাগতা ফাংসব, অতএব যখনই আপনি অবসর হবেন, ফাংসব, আপনি তখন ইবাদত করবেন। হ্যাঁ, তা এখন এই দেখেন এই কথাটা আমাদের কাছে আমাদের কাছে মানে বুঝতে গেলে মানে এটা একটা খটকা লাগে আমাদের কাছে। কেন? কারণ এই যে কষ্ট, এই কষ্টটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন আপনি অবসর হবেন, ফাইদা ফারাগতা, তখন কি করেন? ফানসব, তখন আপনি ইবাদত করেন। তো এই যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? আর ফানসব কথাটার মানেই বা কি? শুধু ইবাদত করা? ফানসব কথাটার মানে হচ্ছে নাসবা থেকে আসছে, কোনো কিছুকে পুঁতে দেওয়া, স্থাপন করা, প্রতিষ্ঠা করা, তৈরি করা। যেমন মানুষ তাবু গাড়ে, তাবু গাড়তে মানুষ কি করে? চারি মাথায় তারা বাঁশ গেড়ে দেয় এবং মাথার উপরের দিকের জায়গাটাকে সমুন্নত রাখে। তো চারিদিকে মাটি খুঁড়ে ভেতরে কিন্তু গেড়ে দেয়, বাঁশগুলাকে গেড়ে দেয়। তো এই যে শক্ত করে কোনো কিছুকে গেঁথে দেওয়া এবং ওটাকে ধরে রাখার জন্য প্রয়াস রাখা, এটা হচ্ছে ফানসব। আর এমনি সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে এক্সস্ট হওয়া, মানে নিজেকে ক্লান্ত করে দেওয়া। ফানসব মানে হচ্ছে নিজেকে ক্লান্ত করে ফেলা। তাহলে এখন প্রশ্ন আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে যখন তুমি অবসর হবে, কিসের থেকে অবসর হব? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে তুমি নিজেকে ক্লান্ত করে ফেলো, কিসের দ্বারা ক্লান্ত করবো? যদিও এখানে সরাসরি ইবাদত করো বলছে, কিন্তু ফানসব মানে হচ্ছে মূলত কি? নিজেকে ক্লান্ত করে ফেলা, এক্সস্ট করে ফেলা। তো এই দুটার নিয়ে মুফাসসিরিন কেরামরা অনেক প্রশ্ন বা তারা অনেক চিন্তা ভাবনা করেছেন যে কি হইতে পারে। তো এটা বুঝতে হইলে আমরা একটু দেখি যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের ব্যাপারটা কি ছিল। বুঝার জন্য এটা আমরা যদি মুসা আলাহিসাল্লামের সাল্লামের কথাটা আমরা বুঝি, তাহলে আমরা এই জিনিসটা বুঝবো। দেখেন মুসা আলাহিসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন হয়েছিল তুর পাহাড়ে। এবং যখন প্রথম কমিউনিকেশনটা হয়, তখন এটা একটা মুসা আলাহিসাল্লাম বুঝতেছিলেন যে এটা একটা অসাধারণ সুযোগ, যে তার রবের সাথে তিনি কথা বলতেছেন, আর এই সুযোগটাকে তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমার ডান হাতে ওটা কি মুসা? একদম নাম ধরে, মানে অ্যাজ ইফ একটা বাচ্চাকে যেমন আমরা অনেক সময় প্রশ্ন করি না যে এই তোমার হাতে কি? হ্যাঁ, এইভাবে যখন আমরা প্রশ্নটা করতেছি, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে মানে স্নেহ স্বরূপ একটা ডাক দিয়ে বললেন, তোমার ডান হাতে ওটা কি মুসা? তো এভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না ওনার হাতে কি আছে? হ্যাঁ, বা কেন এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন? তো এই যে সমস্ত মানে জ্ঞানের আধার হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার সৃষ্টির সাথে কমিউনিকেশন যখন করতেছেন, তখন তাকে সুযোগ দিচ্ছেন কথা বলার। মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে সুযোগ দিচ্ছেন কথা বলার। এবং মুসা আলাহিসাল্লামও সাল্লামও এই সুযোগটা গ্রহণ করছেন এত সুন্দরভাবে যে তিনি বলতে পারতেন এটা লাঠি। হ্যাঁ, এটা লাঠি, হাতে আমার লাঠি, এটুকু। কিন্তু না, তিনি এটা করলেন না। তিনি কি বললেন? যে এইটা হচ্ছে লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা করি, নাড়াই, এটা দিয়ে আমার মানে আমি আমার এই মেষ তাড়াই। হ্যাঁ, এবং এটা দিয়ে আমি আরো অনেক কিছু ইন্টারেস্টিং কাজ করি। মানে তিনি কথা ছাড়তে চাচ্ছেন না যে এখন কি বলবেন। আর এই লাঠিটার দিয়ে তিনি কি কি করেন সব বৃত্তান্ত বলা শুরু করছেন, এবং তারপরে বলছেন যে আমি আরো অনেক অনেক কিছু করি এটা দিয়ে। মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি কমিউনিকেশনটা লেন্দি করতে চাচ্ছেন, ছাড়তে চাচ্ছেন না, তো যা জানতেছেন সব মানে যা ওনার মনে আসছে বলছেন উনি সেই সময়ে। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, তারপরও এই যে অ্যাডিশনাল মুসা আলাহিসাল্লাম সাল্লাম যে একটা শর্ট উত্তর না দিয়ে কয়েকটা বাক্য দিয়ে আরো আরো বলার চেষ্টা করলেন। এখান থেকে বোঝা যায় কি যে এই কমিউনিকেশনটা তিনি খুবই মানে আনন্দ চিত্তে
উপভোগ করতেছেন, যে উনি উনি এটা ছাড়তে চাচ্ছেন না, যে রবের সাথে কথা বলার এই সুযোগটা তিনি কোনোভাবেই কি ব্যয় করতে চাচ্ছেন না, হাতছাড়া করতে চাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি। তার মানে আমরা বুঝতে পারি কি, যেটা একটা আনন্দদায়ক পরিস্থিতি ছিল মুসা আল্লাহ সাল্লামের জন্য। এখন এই কথোপকথনের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যে এইবার যাও, যে ফেরাউনের সাথে কথোপকথন করো। তাহলে এটা কি, এটা একটা কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনটা মুসা আলাইহিস সালাম যতটা ভালোবেসে করলেন, যতটা এনজয় করে করলেন, যেই ফেরাউনের সাথে কথা বলতে বললেন, মুসা আলাইহিস সালাম তো বুঝছি যে এবার তো অবস্থা খারাপ। ফেরাউন তো এত ইজি গোয়িং হবে না, ফেরাউন তো তাকে সহজে ছাড় দিবে না। তাহলে এই যে একটা হার্ডশিপ, একটা কঠিন কাজের দায়িত্ব, আবার একটা মানে রাসূলদের জন্য এটা কি তাহলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশনটা সহজ, কিন্তু মানুষের সাথে কমিউনিকেশনটা কঠিন। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি, মানে রাসূলদের জন্য যে প্যাটার্নটা আমরা বললাম, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনটা সহজ, আর মানুষের সাথে কথোপকথনটা কঠিন। কারণ দিনের বেলাতে যখন তিনি মানুষের সাথে কথোপকথন করছেন, মানুষ তাকে পাগল বলছে, মানুষ তাকে নানা রকম মন্দ বাক্য বলতেছে, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই যে মানুষ তাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টগুলো হজম করতে 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 যখন তিনি মানুষের থেকে মুখ ফিরায় রবের দিকে যান, তখন তিনি প্রশান্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার ফলেই কি, উনি সমস্ত কথাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যমে তুমি সারা দিনের ক্লান্তিটা তার প্রশান্তির মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে, এবং তিনি ওই ফুয়েল আপ হচ্ছেন পুরা পুরা। আবার পরবর্তী দিনের কার্যক্রমের জন্য তিনি নিজে সেই শক্তি সঞ্চার করতেছেন, সেই সেই মনোভাবটা আবার পাচ্ছেন। হ্যাঁ, যে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর যে 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 ইচ্ছা শক্তি, যে যে প্রেরণা, হ্যাঁ, এগুলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের ফলে তাকে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, রাসূলদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশন হচ্ছে ইজি, আর মানুষের সাথে কমিউনিকেশন হচ্ছে টাফ। এরপর দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমটা দিলেন, এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া ইলা রব্বিকা ফারগব, এবং আপনি পুরাপুরি আপনার রবের দিকেই মনোনিবেশ করেন। কখন? ওই যে যখন অবসর হবেন, এক্সস্ট হবেন, তখন কি করবেন? ওয়া ইলা রব্বিকা ফারগব, আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। ফারগব কথাটা রগিবা থেকে আসছে, রগিবা মানে আগ্রহী হওয়া, কামনা করা, প্রত্যাশা করা, পেতে চাওয়া, আনন্দ পছন্দ করা, এরকম মানে কাউকে ভালোবাসা, তীব্র ভালোবেসে তার কাছে ফিরে ফিরে আসা বারবার। মনোনিবেশ করা মানে কি, ডিভোটেড হওয়া, হ্যাঁ, অধ্যবসায় হওয়া, বা সম্পূর্ণ ধ্যান তার দিকে ফিরানো, আর অন্য কোনো দিকে ফোকাস না করা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হওয়া। তো এইটা হচ্ছে আমরা যেটা বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা প্রশান্তির সময়, যে ইবাদতের মাধ্যমে এক্সস্ট হচ্ছেন, কিন্তু উনি ওনার অন্তরটা প্রশান্ত হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উনি এই সময়টাকে এনজয় করতেছেন। যেভাবে মুসা আলাহিসাল্লামের সাল্লামের কমিউনিকেশনটা আনন্দদায়ক ছিল মুসা আলাহিসাল্লামের সাল্লামের জন্য, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা আনন্দদায়ক। আবার দিনের বেলা মানুষের সাথে কথোপকথন, মানুষের খারাপ আচরণ, এগুলা তাদেরকে অন্তরটাকে ব্যথিত করে তুলে, রাতের বেলা তিনি আবার প্রশান্তি পাচ্ছেন। একইভাবে দেখেন সূরা নাসরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একই রকম হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে এই যে বিজয় যখন আসবে, তখন কি করতে বলছেন, যে তওবা করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে। তো এই যে এই যে এ, মানে একটা কাজের অ্যাকমপ্লিশমেন্ট হওয়ার পরেও কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে বলা হয়েছে। তো এইটাই যে আমাদের জন্য কি, দেখেন আমাদের জন্য কি, আমরা দেখি যে আমরা তো মানুষের সাথে কথা বলে আমাদের কাছে সোজাই লাগে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ কথা বলতে পারি, বন্ধুদের সাথে এদের সাথে আমরা কথা বলে ফেলি, আমাদের কোনো আমরা আমরা তো চিন্তা করে কথা বলি না। হ্যাঁ, ফ্লোতে কথা বলে ফেলি। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াই, আমরা যখন সলাতে, তখন আমাদের কাছে এটা কঠিন লাগে, উল্টা আমাদের জন্য। হ্যাঁ, আমাদের আমাদের কাছে যেন এই ব্যাপারটাই কি, কারণ আমরা আমরা তো এনজয় করতেছি না, আমরা তো বুঝিই না। এই জন্য আমরা কি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশনটাকে আমরা ধরতে পারতেছি না, বা আমরা কমিউনিকেট করতে পারতেছি না ঠিক মতো, যার কারণে আমরা কিন্তু কানেক্ট হইতে পারি না। তো এইটা এখানে আমাদের ল্যাকিং আছে, আমাদের কমতি আছে।
আর আমরা যদি এখন এই সূরাটাকে পূর্ববর্তী সূরার সাথে কানেক্ট করি, যে আমরা যদি বিচ্ছিন্নভাবে বলার বোঝার চেষ্টা করি এই আয়াতগুলাকে, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন রাসূলের কাছ থেকে। কিন্তু যদি পূর্ববর্তী সূরার সাথে আমরা কানেক্ট করি, তাহলে আমরা দেখব যে পূর্ববর্তী সূরাতে মানে সূরা আদ-দুহাতে তিনটা কনসেপ্ট ছিল। গত গত আলোচনা থেকে আমরা যেটা পাই, যে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা আশার সঞ্চারণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, আশার সঞ্চারণ দিচ্ছেন সূরা আদ-দুহার শুরুর দিকে, যে যে উজ্জ্বল দিনের ওয়াদ্দুহা, এরপরে বললেন যে ওয়াল্লাইলি ইজা সাজা, শপথ রাতের যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়। হ্যাঁ, আপনার রব আপনাকে ত্যাগও করে নাই এবং আপনার উপর নারাজ হন নাই। এই যে কথাগুলা একটা আশার সঞ্চারণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন কি, যে তার রাসূলের প্রতি তার যে নিয়ামত গুলা, হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করাচ্ছেন। হ্যাঁ, এই যে গ্র্যাটিটিউড, এটা হচ্ছে ছিল সেকেন্ড টপিক। অনেকগুলা কথা সেখানে আমরা দেখি যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন। আবার লাস্টের দিকে এসে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন যে যে ইয়াতিমের প্রতি কঠোর না হইতে। হ্যাঁ, তারপরে যে যে চাইবে তার প্রতি হার্শ না হইতে। তো এই যে শেষের দিকে এসে আমরা দেখি কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশা দিতে বলতেছেন। মানুষের প্রতি আচরণটা কিরকম হবে। হ্যাঁ, যে আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, যারা চায় তাদেরকে তিরস্কার করবেন না, আবার কি রবের নিয়ামতের কথা আপনি প্রকাশ করেন মানুষের কাছে। তাহলে কি মানুষকে আশার বাণী দেওয়া, মানুষকে হোপ দেওয়া, এটা ছিল পূর্ববর্তী সূরার যে টপিক গুলো। তাহলে প্রথম দিকে আশা, তারপরে তারপরে হচ্ছে কৃতজ্ঞতা বোধ, তারপরে আবার হচ্ছে মানুষকে আশা দেওয়া। এখন আমরা যদি দেখি যে এই সূরা আশ-শারহের আম, আহ, তিনটা টপিক কি কি, এখানে আমরা দেখলাম কি শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা বোধ তৈরি করাচ্ছেন। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ তৈরি করেছেন যে আমরা কি আপনার বোঝাকে কমাই দেই নাই। হ্যাঁ, আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই, আপনার বোঝা কমাই দেই নাই। আপনার পৃষ্ঠকে যেটা অবনমিত করে ফেলতেছিল। তো এইভাবে করে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৃতজ্ঞতা বোধ স্মরণ করায় দিচ্ছেন। দ্বিতীয়ত আমাদেরকে আশা দিচ্ছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে, কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে। তাহলে প্রথমে কৃতজ্ঞতা বোধ, এই সূরাটার মধ্যে প্রথমে কৃতজ্ঞতা বোধ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী দিলেন, এবং তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে বললেন। তাহলে আবারও কি কৃতজ্ঞতা বোধকে স্মরণ করায় দিলেন আলাম নাশরার মধ্যে। হ্যাঁ, তাহলে এই সূরা এই সূরাটিতে মাত্র 8টা আয়াত, কিন্তু দেখেন টপিকের ফ্লোটা খুবই চমৎকার ভাবে হয়েছে, পূর্ববর্তী সূরার সাথে এটা কানেক্টেড। পূর্ববর্তী সূরার যেটা মধ্য মধ্য টপিক ছিল, যেটা কিনা কৃতজ্ঞতা বোধ, যেটা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, এই সূরার শুরুতেও সেটা, এবং এই সূরার শেষেও কিন্তু সেই কৃতজ্ঞতা বোধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন যেন তিনি তার ইবাদতে মনোনিবেশ করেন, এই কৃতজ্ঞতা বোধ থেকেই। আর মাঝখানে হচ্ছে আশার বাণী। তাহলে আমরা এই সূরাটা থেকে বুঝলাম কি, যে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অবশ্যই স্পেশালি নাজিল হওয়া সূরা। এট দ্য সেম টাইম আমাদেরও কষ্টের সময় কি এই সূরাটা কিন্তু আমাদেরকেও মানে সেই কষ্টটাকে ধারণ করার এবং ওভারকাম করার ক্ষমতা আমাদেরকে দেয়। হ্যাঁ, তাহলে আমরা যখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীটা যখন ওভাবে আমরা শুনতেছি, যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঠিক একইভাবে সান্ত্বনা দিয়ে বলতেছেন দুইবার করে, যে এটা এই পরিস্থিতিটা ওভারকাম হয়ে যাবে। আর তখন আমরা কি করব? আমরাও একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মনোনিবেশ করব। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।